রাধে রাধে, রাধেশ্যাম। হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেকে ভগবানের চরণে সমর্পিত করার জন্য এগিয়ে চলুন, এই প্রার্থনা রাখছি গোপাল মন্দির থেকে। হরে কৃষ্ণ। দেখুন, আজও পরিচয় তুলে ধরছি আপনারই আত্মযুক্ত শরীরের মধ্যে পঞ্চপাণ্ডবদের আরেক যোদ্ধা নকুল। কে ওই নকুল? কখনো ভেতর থেকে ভেবে দেখেছেন কি যে আপনি স্বয়ং নকুল? আমি বারংবার বলে চলেছি, বাহ্যিক ভাব থেকে নয়, সবসময় মহাভারতের চরিত্রগুলো নিজের ভেতর থেকে তুলে ধরবেন। আপনিই নকুল। আপনার ভেতরেই যে বুদ্ধিস্বরূপ নিয়মরূপ, সেটাই তো আপনি নকুল। যিনি বুদ্ধি করে নিয়মরূপ রেখা টেনে সমস্ত কর্মে সামনের দিকে সৌন্দর্যমণ্ডিত হয়ে এগিয়ে চলেন, তিনিই নকুল। তাহলে নিজেকে প্রশ্ন করুন তো, আপনি নকুলের বাইরে কোথায়? আপনি কি নকুল নন? আপনিই নকুল। এই যে জীবন পেয়েছেন, অনবরত এই জীবন যুদ্ধে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে বুদ্ধি করে নিয়ম করে জীবন পথে এগিয়ে চলেছেন। দেখুন, যখন কোনো কাজ করছেন, আপনার সেই কাজের প্রতি তো কোনো না কোনো নিয়ম অবশ্যই থাকে। নিয়ম ছাড়া কোনো কাজ সম্ভব হয় কি? এই জন্য বলা হয় নিয়মরূপ নকুলই হলো আপনি। যে নিয়মের মধ্যে দিয়ে কাজ করছেন, সেটাই তো আপনি নকুল। তাই বলা হচ্ছে যে নিয়ম ছাড়া কোনো কর্ম সম্পূর্ণ হয় কি? হয় না। বুদ্ধি ছাড়া সম্পূর্ণ হয় কি? না। তো সৌন্দর্যবিহীন? তাও নয়। তাহলে সম্পূর্ণরূপে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে মহাভারতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করে যাওয়া সেই নিয়মরূপ বুদ্ধিরূপ নকুল স্বয়ং আপনি। আপনার বাইরে নকুল রূপ আর কেউ নেই। আপনি স্বয়ং নকুল। তাই তো গীতায় ভগবানের মুখনিসৃত বাণী সবসময় নিজের ভেতর থেকে নিতে হবে। আমার আপনার উদ্দেশ্য করেই, আমাকে আপনাকে জাগরিত করার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ এই বাণী রেখেছেন। ভগবান যেন বলতে চাইছেন যে তোমার মধ্যেই নকুল, তোমার মধ্যেই অর্জুন, তোমার মধ্যেই সহদেব, আর তোমার মধ্যেই ভীম ও যুধিষ্ঠির। সব কিছু শুধু তুমি নিজে থেকে জাগো, নিজে থেকে জেগে ওঠো। আজ এ পর্যন্তই। আগামীতে আমি সহদেব ও যুধিষ্ঠির নিয়ে একটু আলোচনা রাখব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে।